বুজুর্গরা কিন্তু শান শওকত বেশি দেখায় না। আল্লাহর ওলি বুজুর্গদের শান শওকত তেমন একটা থাকে না। এই যে আপনাদের পাশে গোপালগঞ্জের আল্লামা সাদর শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনাকে যদি কেউ দেখে থাকেন, লুঙ্গি ছাড়া কোনোদিন পায়জামা পরেন নাই, সিরা জামা গায়ে দিয়ে বেড়াতেন। বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, শুধু বাংলাদেশ নাই, শুধু এশিয়া উপমহাদেশ নাই, সারা বিশ্বের ভিতরে হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু, যাকে ভাড়া করে নিয়ে সৌদি আরবের আন্তর্জাতিক কনফারেন্সে ওনাকে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল গত বছর সৌদি সরকার। বলেন সুবহানাল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ একেবারে সাদা সিধা মানুষ ছিলেন, লোকটা একটু বেটে প্রকৃতিক লোক ছিলেন, অর্থাৎ 4 ফুট থেকে 4 ফুট পরিমাণ উচ্চতা হবে। একজন স্বাভাবিক মানুষ প্রায় 5 ফুট থেকে 5.5 ফুট হয়, তার থেকে একটু বেটে মানুষ ছিলেন। লুঙ্গি পরে বেড়াতেন, ফাড়া একটা জামা গায়ে দিতেন, কোন রকম মাথায় একটা টুপি দিতেন। মসজিদ থেকে বাইর হবে ঠিক এরকম একটা অবস্থায় গ্রাম্য একজন বেদুইন বৃদ্ধ দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। জিজ্ঞাসা করবে না করবে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে মনে করছে মনে হয় সাধারণ কেউ। ডাক দিয়ে বলে, এ মিয়া ভাই, বয়ান তো হো গিয়া? বলে, হ্যাঁ বয়ান তো হো গিয়া। তখন ওই বৃদ্ধ বাবা নিজের কপাল এরকম হাত দিয়া থাপলাইতেছে আর বলতেছে, মাই তো হালাক হো গিয়া, মাই তো বরবাদ হো গিয়া। अनवर शाह कश्मीरी की बयान मुझे नहीं समझ में आया, अनवर शाह कश्मीरी की बयान मुझे नहीं सुना। बोले আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। আনোয়ার শাহ কাশ্মীরির মতো ব্যক্তির ওয়াজ তো আমি শ্রবণ করতে পারলাম না। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেন, তুমি কি আনোয়ার শাহকে চেনো? বলে, না, কোনোদিন দেখি নাই, তবে শুনেছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বড় বুজুর্গ, শুনেছি তিনি আল্লাহর বড় কাছের মানুষ, শুনেছি তিনি আল্লাহর বড় প্রিয় মানুষ। এই কারণে আমি দীর্ঘ পথ অতিক্রম করে হেঁটে হেঁটে প্রায় 35 কিলোমিটার হেঁটে আমি দিল্লির শাহী জামি মসজিদে আসলাম তার নসিহত শোনার জন্য। কিন্তু না কই আমি তো পাইলাম না। আমার মতো কপাল পোড়া হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমাকে চিনো? বলে, না চিনি না। বলে, আমার নাম হলো আনোয়ার শাহ। সুবহানাল্লাহ। আমি হলাম সেই আনোয়ার শাহ কাশ্মীরি। আসেন, একটু ভিতরে আসেন। খাদেম কুদ্দাম যারা ছিল সবাই ডাকতে বলে, হুজুর আমরা কি করব? বলে, তোমরা এখানে দাঁড়াও, এই মুরব্বীর সাথে আমার কিছুক্ষণ কথা আছে। খাদেমরা বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে থাকতেছে তো থাকতেছে, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এইভাবে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত মসজিদের এক কিনারায় এক পাশে আনোয়ার শাহ কাশ্মীরি আর এক পাশে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া ওই বৃদ্ধ বাবা আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আর বৃদ্ধ বাবা চক্ষু বন্ধ করে মাথা নিচের দিকে লাগায়া এইভাবে শ্রবণ করতেছে। কিছুক্ষণ পর পর বৃদ্ধ বাবা আনোয়ার শাহ কাশ্মীরির দিকে তাকায় আর চোখের পানি টপ 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 করে ফেলতেছে। খাদেমরা বড় বেচিন হয়ে গেল, কে এই লোকটাকে? এই বৃদ্ধ বাবার সাথে আনোয়ার শাহ কাশ্মীরির কি সম্পর্ক? এত সময় পর্যন্ত কি এমন গল্প করে? প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত কথোপকথন হলো। আবার দেখে দুইজনে এরকম হাত উপরের দিকে উঠে আছে। কিছুক্ষণ বৃদ্ধ আমিন বলে আর আনোয়ার শাহ কাশ্মীরি কি যেন বলে। খাদেমরা সব বাইরে মসজিদের সামনে দাঁড়ানো। 1.5 ঘন্টা পার হয়ে গেল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাইর হলেন। এবার ডাক দিয়ে বলে, চলো মাদ্রাসায় যাই। খাদেমরা পিছনে কানা ঘুষা করে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যাওয়ার পরে পিছনের দিকে ফিরে ডাক দিয়ে বলে, মনে হয় তোমরা আমার কাছে কিছু জিজ্ঞাসা করবা। খাদেম একজন সাহস করে বলে, গুস্তাখি মাফ করবেন হুজুর, বেয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন ছিল, সওয়াল ছিল। বলে, কি সওয়াল বলো? আমি বুঝতেছি তোমরা কিছু বলবা, কিন্তু সাহস করে বলতে পারছো না, বলো, আমি তোমাদের কথা শ্রবণ করব। ডাক দে বলে, হুজুর ওই বৃদ্ধকে আপনি চিনেন?
ওই বৃদ্ধ আপনার কি হয়? বলেন, না, জীবনে কোনোদিন বৃদ্ধকে আমি দেখি নাই, ওই বৃদ্ধ আমার পরিচিত কেউ না। বলে, হুজুর, তাহলে 1.5 ঘন্টা পর্যন্ত আপনি তার সাথে কি গল্প করলেন? বলে, আমি কোনো গল্প করি নাই। তোমরা কি দেখো না ওই বৃদ্ধ বাবা কি বলেছে? ওই বৃদ্ধ বাবা নিজের কপাল থাপড়ায় আর ডাক দিয়ে বলে, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। এ দুনিয়ার মানুষ, শুনো শুনো, 1.5 ঘন্টা পর্যন্ত ওই যে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যেই ওয়াজ করেছিলাম, যেই নসিহত করেছিলাম, এই বৃদ্ধ বাবার ভিতরে আমি চাহাত দেখেছি, মনের ভিতরে একটা আত্মতৃপ্তি দেখেছি, মনের ভিতরে নসিহত শোনার একটা আগ্রহ দেখেছি। আমি নিজের কাছে তখন প্রশ্ন করলাম, আনোয়ার শাহ, 1.5 লক্ষ লোকের মাঝে তোর যেই ওয়াজের একটা জজবা আসে, এই একজন বৃদ্ধর কাছে কি তুই ওয়াজটা করতে পারবি না? এক আদমরা শুনো, আমি 1.5 ঘন্টা লক্ষ লক্ষ নবলোকের মাঝে যেই ওয়াজ করেছি, যেই নসিহত করেছি, আমি ওই বৃদ্ধ বাবাজিকে আলিফ থেকে শুরু করে শেষ পর্যন্ত সেই ওয়াজ করলাম। আর শেষ পর্যন্ত নসিহত করে লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে দোয়া করলাম, ওই দোয়া আমি বৃদ্ধ বাবাকে নিয়ে করলাম। কাল কিয়ামতের ময়দানে আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই বৃদ্ধের ওসিলায় আমি আনোয়ার শাহকে মাফ করে দিতে পারে। মনে রাখো, লক্ষ মানুষ বড় উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমার নসিহতের মাধ্যমে একটা মানুষ যদি হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, ওইটাই কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের মাঝে নসিহত করলাম, আর অল্প কিছু মানুষের মধ্যে নসিহত করব না, এটা তো আমাদের মুরব্বীদের শান ছিল না। আমাদের মুরব্বীদের শান ছিল, একজন মানুষও যদি তোমার কাছে কিছু জানার জন্য আসে, আগ্রহ যদি থাকে, মনের ভিতরে যদি চাহাত থাকে, ওই একজনকে তুমি ঘন্টাকে ঘন্টা ওয়াজ করার নসিহত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জন্য এই ঘটনাটা আমি আপনাদের মাঝে আলোচনা করলাম। লোক সংখ্যা একেবারে কম, তার মানে এটা না এখানে নসিহত হবে না। হ্যাঁ, আমার ভিতরে যদি চাহাত থাকে, আমি যদি চাই যে না কিছু শুনবো, তাহলে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। লক্ষ লক্ষ মানুষ শোনার চাহিদা নাই, চাহাত নাই। আমি এমন অনেক জায়গায় গিয়েছি, অল্প লোক মনে করেছি আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা ওয়াজ করে দোয়া করব, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, টের পাই নাই। অথচ লক্ষ লক্ষ মানুষ সেখানে দেখেছি যে ওয়াজ মুখের থেকে আসেই না। ভাই কি হয় না? গত কয়েক বছর আগে, সম্ভবত 2 বছর না 3 বছর, করোনার আগের বছর, আমি আপনাদের এই পাশে ফরিদপুর শিবচর, এই পাঁচচরের পাশে আপনার সদরপুর থানার ওই পাশে হলো আড়িয়াল কাবিল। এই আড়িয়াল কাবিলের পাঁচচর থেকে আমার গাড়ি ওখানে রেখে বললো যে হুজুর, এখান থেকে গাড়ি আর ভিতরে নেওয়া যাবে না, আপনার জন্য আমরা মোটরসাইকেল নিয়ে আসছি। মোটরসাইকেল, মাগরিবের নামাজ পড়লাম পাঁচচরে, নামাজ পড়ে মোটরসাইকেলে রওনা দিছি। মোটরসাইকেল যাইতো যায়, ভালো রাস্তাও না, বালু প্রায় অর্ধেক মোটরসাইকেলের চাকা দেবে যাচ্ছে। চর অঞ্চল, বিল অঞ্চল, পানি শুকায় গেছে, এলাকাটা ধুলার বালুতে ভরে গেছে। প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত মোটরসাইকেল চললো। মোটরসাইকেলে যাওয়ার পরে দেখি ওই টিলা, ছোট ছোট টিলার উপরে কিছু বাড়ি ঘর দৌড় আছে, যে দেখি অল্প কিছু লোক। আমার মনের ভিতরে খুব একটু কষ্ট লাগলো, এত কষ্ট করে এই জায়গায় আসলাম আমি। ওই জায়গায় আমি খাবার দাবার খেয়ে বসে আছি, একটু পরে আমাকে উঠানো হবে। এক বৃদ্ধ আসছে, এসে দোয়া নিচ্ছে, হুজুর দোয়া করেন। আমার বলতেছে, হুজুর এটা অনেক পুরাতন একটা মাহফিল, এই মাহফিলে সুটপার হুজুর রহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে আসতেন নসিহত করার জন্য। সদর শাহ হুজুর হেঁটে হেঁটে আসতেন, এই জায়গা ওয়াজ করেছেন। এই জায়গা এইরকম অনেক বড় বড় আল্লাহর ওলি, ঢাকার হুজুর রহমাতুল্লাহি আলাইহি আব্দুর রউফ সাহেব চিনেন না আপনারা? গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ঢাকার হুজুর এখানে অনেকবার হেঁটে হেঁটে আসছে। আমরা একবার পালকিতে করে হুজুরকে নিয়ে আসছি। তখন আমার দিলের ভিতরে আফসোস লাগলো, আমি এই কয়েকজন লোক দেখে আর এত কষ্ট দেখে আমি আফসোস করতেছি, অথচ আমি আসছি আলিশান একটা গাড়িতে,
আমাকে মোটরসাইকেল আনা হয়েছে, যদি বলা হতো এত দূর পথ হেঁটে আসেন তাহলে আমি কি করতাম। অথচ আমাদের আকাবির হযরতগণ, বুজুর্গদের দিনগণ এখানে হেঁটে হেঁটে এসে নসিহাত করে গেছেন, যার ওসিলাই এই অঞ্চলে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, মানুষ নামাজি হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষের এই যে কুরবানি, এই কুরবানিটা যদি না থাকতো তাহলে আমরা এই কয়জন লোকও সামনে পেতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, তার মানে এটা না সারা রাত চলবে। তবে আলোচনার বিষয়বস্তু উপরে আমি কিছুক্ষণ মুক্তাসার মুলাক্কাস আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ত্রুটি মার্জনা করে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম হলো আমাদের জন্য একটি সংবিধান, আমাদের চলার পথেও। এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিগঠন করো, এই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো, তবেই তুমি আল্লাহর দরবারে সফল কাম হতে পারবে, নতুবা আল্লাহর দরবারে কোনোভাবেই সফল কাম হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23টা বছর পর্যন্ত। আর এই কুরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের বিধান, তাদের হুকুম আহকাম এগুলি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আমি সেই কুরআনুল কারীমের একেবারে শেষ 30 নম্বর পারার 608 নম্বর পৃষ্ঠা 103 নম্বর সূরা। বলেন তো কুরআনুল কারীমের মধ্যে মোট সূরা কয়টা? 114টা। এই 114টা সূরার ভিতরে কিছু বড় সূরা আছে আর কিছু ছোট সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা দরকার আমাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে পুঙ্খানুরূপে উল্লেখ করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, তার মধ্যে সবথেকে বড় সূরা হলো সূরাতুল বাকারা, এরপরে সূরাতুল আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা। আল্লাহ পাক রব্বুল আলামিন 23টা বছর পর্যন্ত আমার আপনার নবীর উপরে কখনো একটি আয়াত, কখনো দুটি আয়াত, কখনো একটি সূরা, কখনো দুটি সূরা, এভাবে প্রয়োজন মাফিক কুরআনুল কারীম নাজিল করেছেন। আর এই কোরআনের মধ্যে আমাদের বিধি নিষেধগুলি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে, একটাও না, সব হলো আল্লাহর কালাম। এই কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সব থেকে যে ছোট্ট সূরাটা আছে সেই ছোট্ট সূরাটা 3 আয়াত বিশিষ্ট। 3 আয়াত বিশিষ্ট কয়েকটি সূরা আছে, তার মধ্যে একটি সূরা হলো সূরাতুল আসর, তার মধ্যে একটি সূরা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা রেখেছেন সূরাতুল কাউসার, মাত্র একটা লাইন। সূরাতুল আসরের ভিতরে মাত্র 2টা লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। এই সূরাটা যদিও ছোট্টতম একটা সূরা, এই সূরার ব্যাখ্যার ভিতরে, এই সূরার ফজিলতের ভিতরে সূরাতুল আসর 103 নম্বর সূরা। এই সূরার ব্যাখ্যার ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 114টার ভিতরে 113টা কোন সূরাই যদি নাজিল না করতেন, আর আমার উম্মতের উপরে, এই উম্মতে মুহাম্মাদীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নবীর উম্মতের জন্য এই একটা সূরার উপরে যদি আমল করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতি করে দিতেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, কুরআনুল কারীমের 608 নম্বর পৃষ্ঠা, প্রয়োজনে নোট করে লিখতে পারেন, তাফসীর গ্রন্থগুলো দেখে একটু বিস্তারিত আপনারা দেখতে পারেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, মুক্তাসার ভাবে কয়েকটি কথা আলোচনা করে আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 608 নম্বর পৃষ্ঠা 103 নম্বর সূরা
সূরাতুল আসর। আসর মানে হলো সময়। আসর মানে কি? আসর মানে হলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যা কিছু বলেছেন সব সত্য। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে নাকি? এর মধ্যে ভুলের কোনো অবকাশ আছে নাকি? এ বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমার আপনার নবীর উপরে নাজিল করে কুরআনুল কারীমের একেবারে শুরুতেই 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও স্পষ্ট করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমার নবীর উপরে যে কোরআন নাজিল করলাম এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মধ্যে যত সাহিত্যিক তার সাহিত্যের বই লেখেন, দুনিয়ার মধ্যে যত কবিতার কবিতার বই লেখে, দুনিয়ার মধ্যে যত লেখক তার লেখনী লিখে, দেখবেন ওই বইয়ের ভূমিকার ভিতরে লিখে রাখে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটাকে আমরা পরিবর্তন করে দিব। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করে একেবারে শুরুতেই কুরআনুল কারীমের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, এ দুনিয়ার মানুষ, আমি আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করলাম, আমি আমার নবীর উপরে যেই কোরআন নাজিল করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। বন্ধুরে ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি দিয়ে রাখছেন, যে কোয়ালিটির নাম হলো মুজিজা। কোয়ালিটির নাম কি? মুজিজা। মুজিজা বলা হয় অলৌকিক জিনিস, যেই জিনিসগুলি দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখাইতে পারে না, যেই জিনিসগুলি দুনিয়ার সাধারণ মানুষ করতে পারে না, যেই জিনিসগুলি সাধারণ কোন দুনিয়ার মানুষ তার দেখানো সম্ভব হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উপরে এমন কিছু জিনিস দিয়েছে যা দুনিয়ার কোন মানুষ দেখাইতে পারবে না। যেমন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের ভিতরে একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠিটা ছিল জান্নাতি লাঠি। হযরত বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যায়ক্রমে নবী আলাইহিস সালামের হাত বাগাত হতে হতে হযরতে মুসা কালিমুল্লাহর শ্বশুর হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গিয়েছিল। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাগল চরানোর জন্য দিয়ে বলেছিল, এই লাঠিটা আমার যোগ্য উত্তরসূরির কাছে আমি দিয়া দিলাম। আল্লাহর নবী মুসা যখন দুনিয়ার ভিতরে আসে, ওই জামানার ভিতরে জাদুবিদ্যার চলন ছিল খুব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুসাকে ওই হাতের লাঠির ভিতরে এমন একটা মুজিজা দিয়েছিলেন, দেখা দৃষ্টিতে স্বাভাবিক একটা জাদুর মতো দেখা যাইত। আল্লাহর নবী মুসা যখন দুনিয়ার জমিনের ভিতরে ওই লাঠিটা ছেড়ে দিতেন, লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিরাট একটা আজদাহা সবে পরিণত হয়ে যেত। সে কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুত তাহা কুরআনুল কারীমের 16 নম্বর পারা। কয় নম্বর? যারা বলেন কুরআনুল কারীমের 16 নম্বর পারা, 316 নম্বর পৃষ্ঠা, 314 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى
কুরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারা সূরাতুত তাহার 17 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা সম্পর্কে আলোচনা করেছেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? ক্বালা ইয়া আসায়, রব্বুল আলামিন এটা তো একটা লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বলতেছেন লাঠি দিয়ে ঠেস দিয়া দাঁড়ায়, লাঠি দিয়ে ছাগলের জন্য পাতা পাড়ি। আল্লাহ পাক ডাকতে বলে এটা সাধারণ কোনো লাঠি না, এই লাঠিটা তো আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠিয়েছিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের লাঠি জমিনের ভিতরে ছায়া দাও। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী মূসা যখন জমিনের ভিতরে হাতের লাঠি ছায়া দিলেন, দেওয়ার সাথে সাথে বিরাট একটা আজদা সাপ মূসা আলাইহিস সালাম দিলে দিলে ভয় পেয়ে গেলেন। এতক্ষণ যেটা আমার হাতের লাঠি ছিল এই লাঠিটা তো সাপ। মনে করেন রাত্রে অন্ধকারে আপনি বাড়ি যাচ্ছেন, বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে মনে করছেন সামনে একটা লাঠি, লাঠি মনে করে ধরে নিয়ে যাচ্ছেন। বাড়ি যখন আলোয় গেলে যায় দেখেন আপনি একটা জাতি সাপ, জাত সাপ, কীট সাপ, কি সাপ বলে এই যে ফনা ধরে, হ্যাঁ জাতি সাপ। বলেন তো আপনার মনে তখন কি একটা ঝিড়কি দিয়ে উঠবে না? ভয় লাগবে না? তাড়াতাড়ি কান মেরে ফেলা দেবে। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বাঁচাইছে। একটা যদি সবল মারতো আমি তো জায়গায় শেষ হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মনে মনে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এতক্ষণ যেটা আমার হাতে লাঠি ছিল এইটা তো একটা সাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে লা তাখাফ ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ, এ মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই দেখো সাপটা ফনা ধরে আছে, মুখের ভিতরে তোমার আঙ্গুল ঢুকায়া দাও, দেখবা আগের মতোই লাঠি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা অনেক লম্বা চওড়া ইতিহাস, আমি ওদিকে যাব না। আপনারা কুরআনুল কারীমের তাফসীর গুলো দেখে নিতে পারেন। কুরআনুল কারীমের 314 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারা সূরাতুত তাহার 17 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করেছেন। প্রায় 4 পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটা করেছেন। এটা ছিল স্পেশাল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের একটা মুজিজা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। 1000 বছরের মৃত ব্যক্তিকে যদি আল্লাহর নবী ঈসার সামনে হাজির করা হতো, আল্লাহর নবী যখন ডাক দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর নামে ওঠ, আল্লাহর নামে ওঠ, সাথে সাথে ওই ব্যক্তি দাঁড়ায় যাইতো আর ডাক দিয়ে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঈসাকে ডাক দিয়ে সালাম দিয়ে দিতেন। 1000 বছর আগের মানুষও যদি আল্লাহর নবী মুসা ঈসার সামনে হাজির করা হতো, মানুষের কোনো আকৃতি নাই, শুধু হাড্ডি গুড্ডি, ওই মানুষটাও জিন্দা হয়ে যাইত। আর বাড়িতে আপনি কি খাবার খেয়ে আসতেন, হাতটা দেখার সাথে সাথে বলে দিতেন তুমি এই তরকারি দিয়ে খাইছো। আল্লাহর নবী ঈসার মুজিজা। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর ভিতরে যত মুজিজা ছিল সব মুজিজা আমার নবীর ভিতরে দিয়েছিলেন। তবে স্পেশাল একটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছিলেন। বলেন তো সেই মুজিজার নাম কি? যারা বলেন পবিত্র কালামুল্লাহ কোরআন। এই কালামুল্লাহর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে রাখলেন, দুনিয়ার মানুষ তোমরাও তো ফসি বলিকওয়ালা, তোমরাও তো সাহিত্যবিদ, তোমরাও তো ভাষাবিদ। আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন তো এটা কার কথা? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এই কারণে বলা হয় কালামুল্লাহ। এই কিতাবের মধ্যে যা কিছু আছে সব সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এক চুল পরিমাণ, জর্রা পরিমাণ, একটা নোক্তা জের জবর পর্যন্ত কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। শুধু এতটুকু বলে আমার আল্লাহ ক্ষান্ত করে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ পরেই ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারা
কুরআনুল কারীমের 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিচ্ছে। আমি শুধু এতটুকু বললাম না কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, বরং আমি আল্লাহ আবার চ্যালেঞ্জ করে দিচ্ছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কুরআনুল কারীমের 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, বান্দা তোমরা মনে রাখো, মনে করতেছে এটা নবীর পক্ষ থেকে বানানো, মনে হয় নবী নিজের পক্ষ থেকে বলেন, না না না, আমি চ্যালেঞ্জ করে দিলাম যে এইটা মানুষ বানায় ওইটা আরেকজন কপি করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বের ভিতরে যে রাষ্ট্র যা কিছু বানাক দেখবেন চাইনাওয়ালারা ওইটা কপি করে ওইটা আরেকটা ছাইয়া দেয় অল্প দামে। কথা কন না কেন? দেখবেন যে মোবাইলটা নোকিয়াওয়ালা বানাইছে, একই কোয়ালিটি, দেখতে একই রকম, রিংটোন একই রকম, কিন্তু কপি। কি বলেন তো, আজ পর্যন্ত কোরআনের কপি কেউ বানাইতে পারছে? কোরআনের কপি কেউ তৈরি করতে পারছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা শুধু এতটুক বলে আমি ক্ষান্ত করলাম না, ভুল নাই, বরং আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, এটা শুধু তোমাদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা আসবে, কত বিজ্ঞান প্রযুক্তি আসবে, কত কিছুই তো আবিষ্কার হবে, কত কিছুই তো তৈরি হবে, কত কম্পিউটার তৈরি হবে, যার ভিতরে ভুল দিলি শুদ্ধ বাইরে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আমাদের পরীক্ষার সময় প্রশ্ন করতে দেওয়া হয়, ডক্স নামে একটা মোবাইলে একটা সফটওয়্যার আছে, নাম কি? ডক্স। ডক্সের ভিতরে আপনি যখন কোনো কিছু লিখবেন, যদি আপনার বানানে ভুল যায়, সাথে সাথে নিচে লাল কালি দিয়ে দেবে, মানে এটা ভুল। ওই লাল কালির উপরে আপনি একটা ক্লিক করবেন, দেখবেন শুদ্ধ কোনটা ওইটা চলে আসছে। বলেন তো আজও পর্যন্ত এই কুরআনুল কারীম আজও পর্যন্ত কোন বাপের বেটা বলতে পারছে? কুরআনুল কারীমের এই পারার মধ্যে, এত নম্বর পৃষ্ঠার মধ্যে, এই সূরার ভিতরে অথবা এই আয়াতের মধ্যে এই জায়গাটা ভুল আছে, অথবা এই জায়গাটা জবরের জায়গায় জের হওয়া দরকার ছিল, এই জায়গাটার নুকটা উপরে না নিচে হওয়া দরকার ছিল, আজও পর্যন্ত পাইছেন নি এরকম কোন ব্যক্তি? আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মনে করো নবী মুহাম্মাদের পক্ষ থেকে বানানো এই বড় কোন সূরা বানানো লাগবে না, সূরাতুল বাকারার মতো কোন সূরা বানানো লাগবে না, সূরাতুল আলে ইমরানের মতো কোন সূরা বানানো লাগবে না, সূরাতুন নিসার মতো কোন সূরা বানানো লাগবে না। আমি কুরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট্ট যে ছোট্ট সূরা নাজিল করেছি, এইরকম একটা সূরা তোমরা বানায় দেখাও। আবু জাহেলের সামনে যখন এই কথাটা প্রকাশ করা হলো, আবু জাহেল বলে, এইবার পাইছি সুযোগ, এই ডাক যত সাহিত্যিক আছে, যত সাহিত্যিকেরা আছে, সব সাহিত্যিকদের একত্রিত করা হলো, একত্রিত করে এইবার ডাক দিয়ে বলা হলো, বলো তো তোমাদের কোরআনের মধ্যে সব থেকে ছোট্ট সূরা কোনটা? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কুরআনুল কারীমের মধ্যে সব থেকে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। 3টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কান আল্লাহু আকবার। এই নড়াইলের মুসলমান গভীর মনোযোগ। আবু জাহেল সমস্ত প্রকার সাহিত্যিকদের একত্রিত করে বলে, তোমরাও বানাও, এরকম একটা আয়াত বানাও। সব সাহিত্যিকেরা এক জায়গায় বসে এক একজন এক একটা আয়াত বানাই, আর একজন হাসাহাসি করে, না এটা তো কোরআনের মতো হলো না, এটা তো কথার মতো হলো না, এটা তো আয়াতের মতো হলো না। সর্বশেষ ওই মজলিসের সব থেকে বড় যেই বিজ্ঞানী ছিল, সব থেকে বড় যেই সাহিত্যিক ছিল, ওই সাহিত্যিক একটা মেসরা বানিয়ে ফেললো, লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। জোরে কান আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 4th নম্বর মেসরা তারা বানায়, লাইসা হাযা কালামুল বাশার। মিলছে কি মেলে নাই? কিন্তু অর্থের দিকটাকে দেখে
দিকে তাকায় দেখে বলতে চায়, দুনিয়ার মানুষ শুনো, যেই কোরআনের বিরোধিতা করার জন্য আমাদেরকে তোমরা নিয়ে আসছো, কোরআনের মতো আয়াত বানানোর জন্য নিয়ে আসছো, আমরা গবেষণা করে দেখলাম, আমরা অনেক রিসার্চ করে দেখলাম, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম হইতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না। দুনিয়ার কোনো মানুষের কথা হইলে আমরা তার কপি করতে পারতাম। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার কথা? আরো জোরে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা কথা বারহাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে বলেন তো, সত্য কথা বলতে গেলে কসম করা লাগে নাকি? লাগে? সত্য যদি আমি দিলের ভিতরে থাকি, কসম করা লাগে। আর যদি কসম করে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন মনে করেন আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে বললাম আল্লাহর কসম আমার কথাটা শোনেন, তার মানে কি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে, আমার বদ অভ্যাস কি ভালো করে জানি না, অনেক বক্তা দেখবেন আইসে গজল গায়, এ করে সে করে, আমি এগুলো পারি না। কারণ ওয়াজ করে সময় পাই না, গজলটা গাবো কোন সময়? 1 ঘন্টা ওয়াজ করে, আধা ঘন্টা খুতবাই, 20 মিনিট গজল, আর কোন রকম 2-1টা কথা কয়ে দোয়া করে চলে যায়। তাহলে মানুষ কোরআন পাইল কি? কথা ঠিক না? আমি যতটুকু কথা বলবো ইনশাআল্লাহ কোরআন হাতে নিয়ে, কোরআনের আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, সূরা নাম্বার উল্লেখ করে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, 608 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্বপূর্ণ একটা সূরা নাজিল করেছেন। যেই সূরার প্রথম আয়াতের মধ্যে মাত্র 5টা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, মাত্র 5টা অক্ষর ব্যবহার করেছেন। ওই সূরার ভিতরে, ওই অক্ষরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কসম করেছেন। কসম করার অর্থ হলে, দুনিয়ার মানুষ, আমি কোরআনের মধ্যে যা কিছু বললাম, আমি কোরআনের ভিতরে যা কিছু বলেছি, সব কিছু কিন্তু সত্য। কসম করলাম কেন জানো? এরপরে যে কথাটা বলবো, এই কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জোরে কোন কথা ঠিক কিনা? বলেন তো, মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সময়। কথা বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? একজন দিন মজুরি থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত, এমপি মন্ত্রী মিনিস্টার পর্যন্ত, আপনি যখন কোনো কিছু বলবেন, ভাই সময় পাইনি, সময় নাই, কি করব, মানুষ সময়ের দোহাই দেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? যারা স্কুল কলেজে পড়েছেন বা মাদ্রাসায় পড়েছেন, দেখবেন ব্যাকরণের ভিতরে ক্লাস 3 থেকে শুরু করে 5 পর্যন্ত, 6 পর্যন্ত ব্যাকরণ পড়া হয়, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। এই ব্যাকরণের ভিতরে দেখবেন কিছু রচনা লিখতে দেওয়া হয়। এই রচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রচনা সময়ের রচনা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই রচনার ভিতরে দেখবেন লেখা থাকে, সময় নদীর স্রোতের ন্যায় বয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়ের গুরুত্ব সবাই দেয়, রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত, দিন মজুরি থেকে শুরু করে রাজা বাদশা পর্যন্ত, প্রত্যেকের সময়ের একটা মূল্য আছে, প্রত্যেকের সময়ের একটা দাম আছে। এই কারণে বলা হয়, বান্দা এই সময়ের বড় গুরুত্ব দাও। সময় যখন চলে যাবে, একটা সেকেন্ড আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, এই একটা সেকেন্ড আর কোনোদিন ফিরা পাবো না। জোরে বলুন কথা ঠিক কি ঠিক না? আমরা কথার কথা বলে থাকি, তোমার বয়স কত? বলে আমার বয়স তো 46, বয়স তো অনেক বাইরে গেছে। আসলে কি বয়স বাড়ে না কমে? কথা বলেন না, বয়স কমে যায়, বয়স কিন্তু বাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়া এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছে। কাউকে 10 বছর, কাউকে 5 বছর, কাউকে 1 মিনিট, কাউকে 2 মিনিট, কাউকে 50 বছর, কাউকে 100 বছর, এইরকম একটা হায়াত দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে। আমার থেকে একটা মুহূর্ত চলে যাবে, এই মুহূর্তটা বিদায় নিয়ে চলে গেল, এই মুহূর্ত আর জীবনে কোনোদিন ফিরে পাবো না। যারা বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য কোন এক কবি আফসোস করে বলেছিল, আলাইতা শাবাবা ইয়াউদ, আহারে আমার যৌবনকাল যদি ফিরে আসতো। বলে না না, যৌবনকাল চলে গেলে আর ফিরে আসে না।
এই যৌবন কাল কোনোদিন ফিরে আসবে না। যেই সময়টা আমার থেকে বিদায় নিয়ে চলে যায় এই সময় কোনোদিন আর ফিরে আসবে না। এই কারণে সময়ের বড় গুরুত্ব দাও। আমরাও কিন্তু সময়ের গুরুত্ব দিয়ে থাকি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই মাত্র 5টা শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কসম করেছেন, ওয়াল আসর, এ দুনিয়ার মানুষ শোন, আমি তোদের সামনে সময়ের কসম করলাম। কিসের কসম? সময়ের কসম করলাম। তার মানে সামনের কথাটা গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? কথা বলেন। এতটা গুরুত্বপূর্ণ, আমার গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছেন। তার মানে বুঝাইতে চাচ্ছেন দুনিয়ার মানুষ, আমি সামনের যেই কথাটা বলবো এই কথাটা তোমার কাছে বড় গুরুত্বপূর্ণ কথা। সুতরাং এই কথাটা হেলাই খেলাই শোনো না, এই কথাটা গুরুত্ব দিয়ে শোনো, এই কথাটা খেলার ছলে শোনো না, এই কথাটা আগ্রহ সহকারে শোনো। এই কারণে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যদি 113টা সূরা নাজিল না করিয়া একটা মাত্র সূরা 14 নম্বর সূরা সূরাতুল আসর যদি তেলাওয়াত নাজিল করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য যথেষ্ট করে দিতেন, আর কোন সূরার দরকার ছিল না। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাদেরকে একটু ভয় দেখাচ্ছেন। কি দেখায়? কথা বলেন। আল্লাহ পাক প্রথমে ভয় দেখাচ্ছেন। এইবার গুরুত্ব সহকারে শোনেন বাজান, সংক্ষিপ্ত আকারে মুখতাসার মুলক্কাস ভাবে কথাগুলো বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই আমাদেরকে একটু ভয় দেখাচ্ছেন। 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান বলা হয় যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করেছে প্রত্যেক মানুষ, শুধু ইমানদার না, শুধু মুমিন না, শুধু আলেম না, শুধু গায়রে আলেম না, শুধু দুনিয়ার মানুষ, এই দুনিয়ার কি বলে চাষারা না, বরং আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যারা মানব জাতি হিসেবে পৃথিবীর জমিনে আগমন করেছে প্রত্যেককে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় এই পৃথিবীর জমিনে যারাই আসবে তারাই ক্ষতিগ্রস্ত। তারাই কি? তাহলে ক্ষতির ভিতরে আমি নুরানি আছি না নাই? মাওলানা সিরাজুল ইসলাম সব আছে না নাই? আপনি আছেন না নাই? পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই? ছোট বাচ্চারা আছে না নাই? যুবক বাবাজিরা আছে না নাই? বৃদ্ধ বাবাজিরা আছে না নাই? অর্থাৎ যারাই মানুষ তারাই ক্ষতিগ্রস্ত। যারাই মানুষ, তাহলে কি আমরা ক্ষতির ভিতরে থাকবো না ক্ষতির থেকে বাঁচতে হবে? এখন যদি বলা হয় তোমার বাড়িতে বড় বিপদ, তাহলে কি ওই বিপদ নিয়ে বসে থাকবেন না বিপদ থেকে বাঁচার চেষ্টা করবেন? কিরকম চেষ্টা করবেন? জীবন প্রাণ দিয়ে চেষ্টা করবেন। মনে করেন আপনার বাড়িতে আগুন ধরে গেছে, আগুন যখন ধরে যাবে তখন কি আপনি দাঁড়ায় দাঁড়ায় চায়া চায়া দেখবেন নাকি আগুন নেভানোর চেষ্টা করবেন? যদি আগুন নিভাইতে যে আমার কোনো জায়গায় পুড়িয়ে যায় তাও চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? যা দরকার তাই করব এই বিপদ থেকে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? কথা কয় না। আমার কথা কি বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছেন এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, বলেন তো এই কথাটা সত্য না মিথ্যা? কেমন সত্য? এর উপরে আর কোন সত্য হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবীর জমিনে যারাই আগমন করবা তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তবে এই আয়াত যখন নাজিল হয়ে যায় সাহাবা ইকরামের ভিতরে কান্নার রোল পড়ে যায়। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত উসমান কান্দে, আলী কান্দে, সাহাবা ইকরামের ভিতরে কান্নার রোল। আর 3 নম্বর আয়াত নাজিল হইতেছে না, আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, আবু বকর ওমর কাঁদতেছে, হযরত উসমান কান্দে, আলী কান্দে। ও রাসূলুল্লাহ, আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা কি তাহলে বাঁচতে পারবো না? ওই জাহান্নামের আগুনের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফেলা দেয়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। ক্ষতির থেকে বাঁচবো কেমনে বলেন? বলেন বলেন তো আমার নবী কি নিজের থেকে কিছু বলে? কথা বলেন, বলাই কে? কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে। কথা বলেন কি ঠিক কি ঠিক না?
मोहम्मद हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब जलील जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब जलील। जोरे कन्ना अल्लाहु আকবার। আল্লাহর নবী নিচের থেকে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন ওহী নাজিল না করে, আর জিবরিল আমিন ওহী নিয়ে আসে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিনকে পাঠানো না হয়। আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর হাবিব চিন্তামগ্ন, আর কেন আয়াত আসে না। এইবার আল্লাহর নবীর চোখের ভিতরে পানি। আমার উম্মতকে তাহলে বাঁচবে না, আমার উম্মতকে বাঁচানোর উপায় কি, আমার উম্মতকে বাঁচানোর উপায় কি। আল্লাহর নবী যখন আসমানের দিকে তাকাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন। জিবরিল আমিন হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার চোখের ভিতরে পানি কেন? আপনার চোখের ভিতরে পানি কেন? দেখতেছি আপনি আসমানের দিকে তাকাইতেছেন, কারণ কি বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল দুইটা আয়াত নাজিল করলা, আর কি আয়াত নাই? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, এই ক্ষতির থেকে বাঁচার উপায় কি জানা নাই। হযরত জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এখনো আমাকে কিছু বলে নাই, তবে অপেক্ষা করেন, অবশ্যই আল্লাহ একটা সুরাহা করে দেবে। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন আবার হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাকতে বলে, ও জিবরিল, তুমি হাসো কেন? হাসো কেন? বলে, পরিত্রাণের একটা সুযোগ পেয়ে গেছি। আল্লাহ পাক 3 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতের ভিতরে এই মানব জাতির ক্ষতির থেকে বাঁচার উপক্রম দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যদি তোমরা দুনিয়ার জমিনে 4টা কাজ করে যাইতে পারো তাহলে তোমরা ক্ষতির থেকে বেঁচে যাবা। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমি আল্লাহ তোমার জান্নাত পেতে দেরি করব না। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जरे कन्ना अल्लाहु अकबर। हजरत जिब्रील आमीन 3 নম্বর আয়াত নাজিল করে দিলেন, নবী গো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনের ভিতরে 4টা কাজ করে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তোমরা ক্ষতির থেকে বেঁচে যাবা। আর দুনিয়ার থেকে যে ক্ষতির থেকে বেঁচে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায় তার কোনো ভয় নাই, দুনিয়ার তার কোনো পেরেশানি নাই, দুনিয়ার চিন্তাও মুক্ত হবে, আখিরাতের চিন্তার থেকেও মুক্ত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, জানা দরকার আছে না নাই? প্রয়োজন আছে না নাই? আমার আপনার এতটা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা শোনার জন্য আল্লাহ নিজেই কসম করে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যেই কথাটা বলবো গুরুত্বপূর্ণ না, কোরআনের ভিতরে যা বলেছি সব গুরুত্বপূর্ণ, তার মধ্যে বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কথাটা, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে বাইসা যাবা, 4টা কাজ করবা। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। এ দুনিয়ার মানুষ শোনো, শোনো, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে, 1 নম্বর কি? ঈমানদার। ঈমানদার হওয়া দরকার আছে না নাই? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই ঈমানদার কারা, দেখবেন আমরা হাত পাশা উঁচু করবো, হুজুর আমি ঈমানদার। দেখবেন যে লোকটা ফজরের নামাজ পড়ে নাই, নামাজ না পড়ে কনকনে শীতের মধ্যে চায়ের দোকানে বসে কষ্টে যে, আরে আমি নামাজ না পড়লি ঈমান ঠিক আছে, কয় কিনা? নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে আকাম করে, নামাজ পড়ে এটা করে, এটা কি নামাজের দোষ না মুসল্লির দোষ? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
উনার জামানায়, যিনি ফকিয়ে মিল্লাত মুজাদ্দেদে জামান ছিলেন, উনার জামানায় উনি এক মসজিদে গেছেন নামাজ আদায় করতে। নামাজের সময় দেখবেন অনেক কিছু কিছু লোক আসে, যেগুলো আসে জুতো চুরি করার জন্য। আড়াই না, কিছু কিছু লোক আছে মানে এমনিতেই পাল্টাই নাই, মানে বোঝে না, সেরকম একটা বোঝে না, পাল্টাই গেছে। আর কিছু কিছু লোক আছে জুতো চুরি করে নিয়ে চলে যায়, একেবারে নিয়ে চলে গেছে, ওরা খবর নেই। আমি দেখি কিছু বৃদ্ধ ব্যতীত যারা যেগুলো নেয়, এগুলো নেয় হলো চুরির নিয়েতে। কারণ আমি যে জুতোটা 1 মাস 2 মাস পাই দিচ্ছি, ও পার মধ্যে দিলেই তো টের পেয়ে যায় এটা আমার না কার কথা না। দেখবেন বাজারের মধ্যে ধরা খেয়ে গেছে 2 দিন পরে, আরে ভাই আমি তো টের পাইনি। টের পাস নাই মানে তোর জুতো তুই টের পাস না। বন্ধুর পকেটের ভিতর হাত ঢুকিয়ে টাকা নেচ্ছে, কয় কিরে কি করিস, কয় টেস্ট করলাম, দেখি তুই টের পাস নাই। কয় টেস্ট না, এগুলো হলো এমন টেস্ট করতেছে, যদি টের পালি টেস্ট করলাম, টের না পালি চুরি করলাম। কথা হয় না, টের পালি টেস্ট করলাম, টের না পালি ও মানে আর সব হালাম। পকেট রাস্তায় পড়ে রয়েছে 10 টাকার নোট, ডাক দিয়ে বসে, এই টাকা কার, টাকা কার। মনে হচ্ছে কত কিছু না, যদি 500 টাকা পাই দেখবেন ডাইনি টাকায় বামে টাকায় পকেটে ওটাকে হালা। কথা হয় না, 500 টাকার কাছে ইমান বিক্রি হয় না, 100 টাকার কাছেও বর্তমানে ইমান বিক্রি হয়। রাত্রের অন্ধকারে ওই যে আমার মাওলানা সিরাজুল ইসলাম সব ভাই আছে, বারবার নির্বাচিত মেম্বার যিনি, উনি আরো ভালো বলতে পারবে। রাত 12টার পরে দেখবেন বাড়ির পরে এসে 100টা দিয়ে জায়গায়, খবরদার এদিক ওদিক মারবি না, আমার ওই জায়গায় মারবি, দেখবি 100 টাকা ইমান শেষ। চোর গুন্ডা বদমাইশরা নির্বাচিত করেছে। আর ওই যে হুজুর প্রথমে বলে গেছে না, যাদেরকে নির্বাচিত করলেন, আপনি তো আজানে দেন না, তসবিহ টিপতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে উঠা দেখবেন আপনার আমলনামায় জিনা